সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো মচমচে বেগুনি। এই বেগুনি বানানোর জন্য কোনো ধরনের বেসন প্রয়োজন হয় না। খুবই সহজে বানিয়ে নেওয়া যায়। বাচ্চারা অনেক পছন্দ করে। তাই ঝটপট খুব সহজে বিকেলে নাস্তায় বানিয়ে নিতে পারেন এগ প্ল্যান্ট ফিঙ্গার। সামনে রমজান মাস, তাই ইফতারিতেও এই রেসিপিটি রাখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার। চলুন জেনে নিই এগ প্ল্যান্ট ফিঙ্গার বানানোর প্রস্তুত প্রণালী। এগপ্ল্যান্ট ফিঙ্গার বা বেগুনি বানানোর জন্য আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। আপনি লম্বা, গোল যে কোনো ধরনের বেগুন ব্যবহার করতে পারবেন। প্রথমেই বেগুনের উপরের খোসাটা ফেলে নিব। এবার বেগুনটাকে আমি কেটে নিব। যেহেতু এগপ্ল্যান্ট ফিঙ্গার তাই একটু লম্বা করে আমি কেটে নিব। আপনি আপনার পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। বেগুনটাকে আমি একটু মোটা মোটা করে আঙুলের শেপ দিয়ে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আবারও বলছি, আপনি আপনার পছন্দ মতো যে কোনো সাইজই কেটে নিতে পারেন। আর যেহেতু এটা এগ প্ল্যান্ট ফিঙ্গার, সেজন্য একটু লম্বা আর একটু মোটা করে কাটবো দেখার সৌন্দর্যের জন্য। দেখুন সাইজটা কেমন হবে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম করে। ঠিক একইভাবে সবগুলা বেগুন আমি কেটে নেব। বেগুনটাকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি। এবার আমি পানিতে বেগুনটাকে ৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে যখন আমি বেগুনটা ভাজবো তখন ভিতরে আর তেল চলে যাবে না, তেলে চুপচুপা হয়ে যাবে না। আরও কিছু টিপস আছে তেল না যাওয়ার জন্য, সেটাও আমি বলে দিব একটু পরে। বেগুনিটা কোটিং করার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার ব্যবহার করলে বেগুনিটা অনেক বেশি মচমচে হবে। যদি আপনার কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনি বাদ দিতে পারেন। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি ২টা ডিম। দিয়ে দিব সামান্য একটু লবণ। এবার ডিমটাকে খুব ভালো করে লবণের সাথে ফেটিয়ে নিব। ডিমগুলো খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর লাগবে ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্ব আপনি যে কোনো সুপার মার্কেটে কিনতে পারবেন। যদি আপনার হাতের কাছে ব্রেড ক্রাম্ব না থাকে তাহলে পাউরুটি শুকিয়ে গুঁড়া করে নিয়েও ব্যবহার করতে পারবেন। বেগুনগুলোকে আমি পানি থেকে ছেঁকে নিয়েছি। এবার এখান থেকে ১ টুকরা বেগুন নিয়ে নিব। নিয়ে ময়দার মাঝে দিব। তারপর খুব ভালো করে ময়দাটা বেগুনের গায়ে মাখিয়ে নিব। খেয়াল রাখতে হবে বেগুনের চারপাশে যেন খুব ভালো করে ময়দা দিয়ে কোট হয়ে যায়। খুব ভালো করে ময়দাতে গড়িয়ে নিয়েছি। এবার ঝেড়ে এক্সট্রা ময়দাটা ফেলে দিব। তারপরে বেগুনের টুকরোটা আমি ডিমের মাঝে গড়িয়ে নিব। এটাও খেয়াল রাখতে হবে যাতে বেগুনের চারপাশে খুব ভালো করে ডিম দিয়ে কোট হয়ে যায়। ডিমে খুব ভালো করে গড়িয়ে নিয়ে আমি উঠিয়ে ব্রেড ক্রামে দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে ব্রেড ক্রামটা চারপাশে লাগিয়ে নিব। এখানেও খেয়াল রাখতে হবে যাতে ব্রেড ক্রামটা বেগুনের চারপাশে লেগে যায়। আমি হাত দিয়ে একটু চেপে চেপে খুব ভালো করে ব্রেড ক্রামটা বেগুনের চারপাশে লাগিয়ে নিয়েছি। খুব ভালো করে ব্রেড ক্রাম দিয়ে বেগুনটাকে আমি কোট করে নিয়েছি। দেখুন ঠিক একইভাবে সবগুলা বেগুন আমি কোট করে নেব। সবগুলা বেগুন আমি কোট করে নিয়েছি। এখনই বেগুনিগুলো ভাজবো না। প্রথমে আমি ৫ মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। নরমাল ফ্রিজে রাখার জন্য যখন আমি তেলে ভাজবো তখন উপরের কোটিংটা খুলে আসবে না এবং বেগুনিটা অনেক বেশি মচমচে হবে। চলে এলাম বেগুনিটা ভাজার জন্য। পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে। যখন তেলটা গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা মাঝারি করে দিতে হবে। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত মাঝারি আঁচে বেগুনগুলোকে ভাজতে হবে। বেগুনিগুলো দেওয়ার পরে ঘন ঘন উল্টাবেন না, আর চুলা আঁচ একবার বাড়াবেন না একবার কমাবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত একই আঁচে যদি আপনি বেগুনিগুলো ভাজেন তাহলে বেগুনিগুলোর ভিতরে তেল চলে যাবে না, তেলে চুপচুপা হয়ে যাবে না। এবার উল্টে পাল্টে চারপাশে যখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন উঠিয়ে নিতে হবে। বেগুনিগুলো ভাজা হতে ২.৫ থেকে ৩ মিনিটের মতো সময় লাগবে। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপরে নেব, এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো বেগুনি আমি ভেজে নিব। সবগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি। এই বেগুনিগুলো অনেক বেশি মচমচা হয়, খেতে অসম্ভব মজার। একটা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।